নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চাউমিন। চাউমিন বানাতে কিন্তু সবাই পারে। আমার মতন করে যদি চাউমিন একদিন বাড়িতে বানান তাহলে কিন্তু চাউমিনের স্বাদটা মুখে লেগেই থাকবে। ভিডিওটি শুরু করার আগে সকল বন্ধুদের কাছে আমরা একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। চাউমিন বানানোর আগে আমি কিন্তু চাউমিনটা গরম জলে 80% কুক করে নিয়েছি। তারপর চাউমিনটা ঝুড়িতে রেখে দিয়েছি। আর চাউমিনটা আমার কত সুন্দর ঝরঝরে হয়েছে। এরকম চাউমিন হলে চাউমিনটা খুব ভালো হবে। চাউমিনের টেস্টটা কিন্তু চাউমিনের কোয়ালিটির উপরও নির্ভর করে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ, টমেটো, শসা, লঙ্কা কুচি করে। ঘরে যে সমস্ত সবজি থাকবে সবই দিতে পারবেন, যেমন গাজর, বাঁধাকপি ইত্যাদি। এবারে কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখানে যদি চাউমিনটা নিরামিষ করতে চান তাহলে ডিম পেঁয়াজটা বাদ দিতে পারেন। তেলটা গরম হলেই আমি দিয়ে দেবো 4টে ডিম ভেঙে। ডিমটা খুন্তি দিয়ে নেড়ে কুচিমুচি করে ভেজে তুলে নিতে হবে। ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এগ চাউমিন, চিকেন মোমো ইত্যাদি রেসিপি কিন্তু ইউটিউবে অভাব নেই, কিন্তু আমার রেসিপি একবার দেখলে অন্য কোনো ভিডিও দেখার কিন্তু প্রয়োজনই হবে না। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে ডিমটা তুলে নিলাম। এবার আমি ওই একই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে, কটা গোটা জিরেও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে, চাউমিনের মধ্যে যে সবজিগুলো দেওয়া হয় না সেগুলো কিন্তু বেশি ভাজা হয় না। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। গাজর টমেটো হলে চাউমিনটা একটু কালারিং দেখাতো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে সেসবগুলো ছিল না। আমি ঘরে যেভাবে চাউমিন বানিয়ে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। খুবই সরল সোজা একটা পদ্ধতি। এগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, লবণটার সাথে আর একটু নেড়ে চেড়ে দিই। এবারে আমার কাছে যা যা গুঁড়ো মশলা আছে সব কিছু অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো। যেরকম গোলমরিচের পাউডার একটু, জিরে ধনের পাউডার সামান্য একটু। এগুলো দেওয়ার পরে আমি আমার ঝরঝরে চাউমিনটা এর মধ্যে দিয়ে দেবো। চাউমিনটা দেওয়ার পরে কিন্তু চিলি সস, সোয়া সস, যা যা সস আছে সব এর মধ্যে দিয়ে দিতে পারেন অল্প অল্প পরিমাণে। এবার আমি সমস্ত কিছু একটু মিলাই মিশাই একাকার করে নেবো। এইভাবে নাড়াতে চাড়াতে মেশানোর পরে আমি কিন্তু কুচিমুচি করে ডিম ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো। 1.5 থেকে 2 মিনিট এরকম ভাবে নেড়ে চেড়ে আমি স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। আমার কাছে সোয়া সস, টমেটো সস উপস্থিত না থাকার কারণে 2 থেকে 3 চামচ আমি শেজওয়ান সস দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু সোয়া সস, টমেটো সস দেওয়া আছে, সেই কারণে সস নিয়ে চিন্তার কোনো কারণ নাই। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই শেজওয়ান সসটা আমার বানানো, আপনারা চাইলে আমি এই রেসিপিটাও শেয়ার করতে পারি। সাথে টমেটো সস, সোয়া সসের রেসিপিটাও দিয়ে দেবো। যাই হোক, সসের পর্ব শেষ হয়ে গেল। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে গেল কিন্তু আমাদের অসাধারণ চাউমিনের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য মালা রান্নাবান্নাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকন ঘড়িটাও টাচ করে রাখবেন, তাতে করে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি চাউমিনটা পরিবেশন করার জন্য প্লেটে দিয়ে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি দিয়ে দিলাম উপর থেকে। এটাই শেষ না, 2 টাকা নিয়ে পাশের কাকুর দোকানে দৌড়াই চলে যেতে হবে মামা ভুজিয়া আনার জন্য। 1 প্যাকেট মামা ভুজিয়া উপর দিয়ে দিলাম। তারপরে 2 টাকার বাদাম দিয়ে 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এইবারে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেল 50 টাকার মেলা চাউমিনের প্লেট। এইবারে কিন্তু চাউমিনটা ঘোরায় ঘোরায় কাটা চামচ দিয়ে মুখে নেওয়ার পালা। বন্ধুরা, প্রথমে ঘোরানোর কথা মনে ছিল না, তাই পরে একটু দেখা দিলাম। যাই হোক বন্ধুরা, রেসিপিটা কিন্তু অসাধারণ লেভেলে হয়েছে। এই চাউমিনের স্বাদটা কিন্তু বড় বড় রেস্টুরেন্টকেও হার মানাবে। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।